হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 15ই নভেম্বর আর আজকে হচ্ছে শনিবার। এখন কিন্তু সকাল ওই 7টা সাড়ে 7টার মতো বাজে। তো তোমরা তো জানোই যে আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। তো আজকে ঘুম থেকে উঠে একটু ভিডিও এডিট করছিলাম, তারপরে এই যে চলে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে বিলিশনার পাপার আর আমার জন্য চা বসিয়ে দিলাম, আর বিলিশনার জন্য একটুখানি সাবু করে রেখে দিয়েছি। আর দেখো বিলিশনার পাপা কত সুন্দর কালকে 2 প্যাকেট বিস্কুট এনেছে। আমি না সুগার ফ্রি বিস্কুট খেতে খুব ভালোবাসি, তাই সুগার ফ্রি বিস্কুট এনেছে। আর ওইদিকে ফ্রিজ থেকে তপসে মাছটা বের করে জল দিয়ে রেখে দিয়েছি। আর কালকে রাতে দেখো কত ভাত বেঁচে গেছে। আমি না কালকে মেলা থেকে এসে আর কিছু খাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো এখন চাটা খেয়ে নেওয়া যাক। তো রোজই তো তোমাদের সাথে আমি আমার সারা দিনের কাজকর্ম, আমার রোজকার রুটিন সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম আজকে একটুখানি আলাদা রকম কিছু করা যাক। তো সেই জন্য ভাবলাম যে আজকে আমি সারাদিন কি রান্না বান্না করব আর সেটা কীরকমভাবে করব, সেই সব রেসিপিগুলো বা পদ্ধতিগুলো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কিন্তু ঘরের কোনো কাজকর্ম তোমাদেরকে দেখাবো না। তো এই যে সকালবেলা একটুখানি চা করে নিচ্ছি, আর বিলিশনার পাপা এখনও বিছানাতে শুয়েই আছে, উঠছে না। আর আমি কিন্তু উঠে আমার অনেক বাসি কাজ টাজ সব সারা হয়ে গেছে। এখন যাব গিয়ে দুজনে চাটা খাবো, তারপরে একদম ডাইরেক্ট রান্নার দিকে চলে আসবো। তো আজকে সকালে যখন বিছানায় শুয়েছিলাম, শুয়ে একটুখানি মানে ফোনটা ঘাঁটছিলাম, ঘাঁটতে দেখলাম ফেসবুকেতে কারোর একটা জন্মদিন বা কোনো কিছুর একটা ভিডিও ছেড়েছে। তো এত সুন্দর রান্না বান্না দেখে তো আমার সকালবেলা খেতে ইচ্ছা করছিলো। বেশ এইরকম একটু রান্না বান্না করলে খুব ভালো লাগে। একটুখানি ধরো মাছের মাথা দিয়ে মুগ ডাল, একটু আলু ভাজা, একটু ভেন্ডি ভাজা, একটু শাক ভাজা, আর একটু পটল ভাজা, তার সাথে একটা ফুলকপি আলু সুন্দর তরকারি, একটু একদম ঝাল করে মাছের ঝাল, একটু পায়েস, একটু মিষ্টি, চাটনি, পাঁপড়, ব্যাস। আমি কিন্তু বাবার মাংস টাংস খুব একটা ভক্ত নই যে আমাকে মাংস খেতেই হবে কোনো অনুষ্ঠান বাড়ি বলে, আমার খুব একটা ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ যে এখানে তপসে মাছটা আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটাই ভালো করে নুন, হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটুখানি লেবু দিয়ে ওটা একদম ম্যারিনেট করে সাইড করে রেখে দিলাম। আর কয়েকদিন ধরেই ভাবছি যে এই ধোকাটা রান্না করব। আসলে কয়েকদিন আগে না শপিং মলে গিয়েছিলাম, আমাদের এই কোলাঘাটে, মানে কেটিপি টাউনশিপের ভিতরে একটা ছোট্ট মতন শপিং মল আছে, তো ওইখানটায় গিয়েছিলাম। তো গিয়ে ওটা এখান থেকেই কিনেছি। তো আমি না লাইফে এর আগে আর একবার বানিয়েছিলাম, আর এটা নিয়ে সেকেন্ডবার। তো সেই জন্য একটু ভয় আছে যে কী হবে। তো এই যে কেটে এটা নুন আর পরিমাণ মতন চিনি দিয়ে একটুখানি উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন তো এটা পাতলা আছে, তো এটা এখন আমাকে রেখে দিতে হবে ঢাকা দিয়ে যতক্ষণ না এটা মোটা হচ্ছে। তো আমি কিন্তু সকাল সকাল ভাত আর ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। তোমরা জানোই এটা আমি কিন্তু একদম ফার্স্ট করে নিই, যেহেতু বিলিশনে উঠে পড়লে ওকে ডাল ভাত আলু সেদ্ধ দিয়ে আমি খাওয়াতে পারি, সেই জন্য। তো এই যে ডালটাই আমি এখন সম্বাদ দিয়ে নেবো, আর তার মধ্যে এই যে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ভাবছিলাম না আজকে আমডাল করব। তারপর বিলিশনার বাবা বলছে আমডাল করলে কিন্তু একবেলায় খেতে পারবে, রাত্রে কিন্তু আর আমডাল খেতে দেবো না, কারণ আমার না খুব গ্যাস হয়ে যায়, অ্যাসিড হয়ে যায়, খুব সমস্যা। সেই জন্য ভাবলাম টমেটো আর ধনেপাতা দিয়ে তাহলে ডালটা করে নিই বলে। আর এই যে টমেটো, একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে দিয়েছি। নুন দিলে টমেটোটা একটু গলে যাবে, তোমরা সবাই জানো, তাই একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এখন এটা একটু জল দিয়ে একটু করে পুরো সেদ্ধ করে নেবো আর কি টমেটোটাকে। তো দেখো এখানে কিন্তু টমেটোটা গলে গেছে, এবার এর মধ্যে ডালটা দিয়ে দেবো। আর শীতকাল মানেই তো নানান রকম সবজি দিয়ে ডাল, যেমন গাজর, বিনস, তারপরে পেঁয়াজকলি, টমেটো, ধনেপাতা, আবার কয়েকদিন পর কড়াইশুঁটি, মানে ডালটাই আস্ত একটা তরকারি হয়ে যাবে, আর আলাদা করে তরকারি করতে লাগবে না। আর একটা মাছের ঝোল বা মাছ ভাজা হলেই ভাত খাওয়া হয়ে যাবে। তো বিলিশনার পাপা কিন্তু পেঁয়াজকলি খায় না, আবার শিম খায় না, কিন্তু কয়েকদিন আগে বাজার গিয়েছিলাম, আমি কিন্তু শিম কিনে এনেছি, এখনও পর্যন্ত বের করিনি যদিও। তো ভাবছি শিমটা সর্ষে বাটা দিয়ে না ঝাল করব এই কদিনের মধ্যে, না হলে আবার নষ্ট হয়ে যাবে। এখন তো শীতকাল, আর ফ্রিজের মধ্যে আছে বলে না একদম ঠিকঠাক আছে, প্লাস্টিকে মুড়িয়ে রেখেছি, ঢেলে রাখিনি। তো এই যে এখানে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে গরম করে নিচ্ছি। আর দেখো এখানে দেখো এই মিক্সারটা কতটা ঘন হয়ে গেছে, দেখো এটা এখন গরম হয়ে গেছে। চলো এর মধ্যে এখন সর্ষের তেল দিয়ে আর ভালোভাবে ধোকার ওই গোলাটা ওটা দিয়ে দিই, দিয়ে ভালো করে একটুখানি জলটা মেরে নেব।
আর জানো এখন প্রায় 11টার মতন হয়ে গেছে, কারণ অনেকক্ষণ থেকে রান্নাবান্না করছি, জোগাড়জাটি করছি, কাটাকুটি করছি, 11টার মতন হয়ে গেছে। আর বিলিসোনা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ওর সেই সাবু করা এখনও রেখে দিয়েছি। কি অবস্থা বলো তো, ও না একদম সকালের দিকে ঘুম থেকে উঠতেই চাইছে না। আর এই কদিন আমি ওকে চাপও দিচ্ছি না সকাল সকাল মর্নিং স্কুলে যাওয়ার জন্য। তার কারণ হচ্ছে ও গিয়েছিল 2-3 দিন মাঝখানে স্কুলেতে, মানে স্কুল খোলার পর। তো ওর না ঠান্ডা লেগে যাচ্ছে, মানে বাইকে করে যেতে হয় তো হাই রোডে, তো ঠান্ডা লেগে যায়। তো আর সামনেই পরীক্ষা এই 26-27 তারিখ থেকে, তো সেই জন্যে আমি আর ওকে জোর করে নিয়ে এখনও একটুখানি ঘরে ঘুমাচ্ছে। উঠলে একটু বেলার দিক করে খাইয়ে টাইয়ে দিয়ে স্নান টান করিয়ে দিয়ে দুপুরের দিকে একটু বই নিয়ে বসাবো। বেলা অবধি ঘুমিয়ে নিলে এমনিতেই তো দুপুরবেলা আর মানে ঘুমোতে চায় না, তখন ওকে নিয়ে একটু বসাই। কিন্তু আমার তো অসুবিধা, আমি তো সকালবেলা আমার ঘুম ভেঙে যাচ্ছে প্রায় 4:30-5টা দিক করে। তো আমি যদি একটু দুপুরে না ঘুমাই তো আমার কিন্তু খুবই অসুবিধা হয়। তাও কি করবো, ওকে তো এখন এই সময় একটু টাইম দিতেই হবে। আর এই দেখো এখানে আমি ঢোকার ডালনাটা একদম শক্ত শক্ত করে না নামিয়ে নিয়েছি, এটা না আমার ভুল হয়ে গেছে, আর একটু নরম করে নামালে মনে হয় ভালো হতো। আর এখানে চলো কি বলে কি কি মশলা দেবো ডালনাটায়, তো সেই মশলাগুলো এখন রেডি করে নিই। তো জিরে দেবো একটুখানি, একটুখানি আদা, আর একটা শুকনো লঙ্কা দেবো। যেহেতু বিলিসোনা খাবে তো বেশি ঝাল করব না, নাহলে আমরা গেলে আর একটা লঙ্কা অন্তত দিতাম, তাহলে সেন্টটা খুব সুন্দর হয়। আর এর মধ্যে একটুখানি টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি মিক্স করে নিলাম। আর এই যে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এতক্ষণ, এখন এর মধ্যে একটুখানি বেসন আর একটুখানি জল দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে রেখে দেবো। আমার কিন্তু এই তোপসে মাছের মানে বড়াটার থেকে আমার কিন্তু লইটে মাছের বড়াটাই বেশি ভালো লাগে। হয়তো আমার কথা শুনে তোমরা হাসছো যে তোপসে মাছের কত দাম, এত দামি মাছ ছেড়ে ওই লইটে মাছ খায়, কিন্তু সত্যি আমার না লইটে মাছটা খেতে খুব ভালো লাগে। লইটে মাছের বড়াটা ভিতরটা এত সুন্দর নরম নরম, তোপসে মাছটা ঠিক ভালো লাগছে না। তো যাই হোক আবার ম্যারিনেট করে ওটা রেখে দিলাম। আর এইখানে আবার কড়া বসিয়ে দিলাম, দিয়ে তেল ঢেলে দিলাম, দিয়ে এখানে আমি হলুদ দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো। তার কারণ হচ্ছে এখন আমি আলুগুলো ভেজে নেব। আর আমাকে তো একা থাকলে আমি এইরকমভাবেই কাজ করি। ধরো এই যে ধরো আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি ঝট করে চলে যাব পেঁয়াজ কাটতে, মানে একা হাতে কিন্তু রান্নাবান্না করতে আমার বেশ ভালোই লাগে। বরঞ্চ যদি রান্না করে যদি কেউ ঘুরঘুর করে আমার সাথে যে আমি সাহায্য করে দেবো, এই করবো এই করবো, আমার কিন্তু একদম ভালো লাগে না। আমি একা ঠিক যেমনটা পারবো গুছিয়ে আমি তেমনটাই রান্নাবান্না করতে ভালোবাসি। আর দেখো এখানে ধোকাগুলো এইরকম হয়েছে জানো তো, খুব একটা ভালো হয়নি। মাঝখানের দিকগুলো বেশ সুন্দর সেফ হয়েছে, কিন্তু সাইডেরগুলো একটু বাঁকা বাঁকা হয়ে গেছে। তো কি আর করব, চলো। রান্নাটা দিয়েছি এর মধ্যে, মানে ধোকাটা, আর এখানে গ্যাস শেষ, এই দেখো। তো আমরা কিন্তু নতুন বাড়িতে এসেছি আগস্ট মাসের 5 তারিখের দিক থেকে ঢোকা শুরু করেছি, 5, 6, 7, 8, মোটামুটি আগস্ট মাসের 10 তারিখের মধ্যে আমরা সেই ঘরটা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছি। তো যাই হোক আগস্ট মাস থেকে আমাদের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আবার এটা মানে নভেম্বর পড়ে গেল। তাহলে ভাবো কতগুলো মাস এই গ্যাসটা চলছে, 2-3 মাস হয়ে গেল। আসলে 2 মানুষে খাই, ওই জন্য খুব একটা নষ্ট হয় না গ্যাসটা। তো যাই হোক, তো আগস্ট মাসেই কিন্তু গ্যাসটা নিয়েছিলাম, 2 মাস তো হয়েই গেল। এখানে দেখো আমি মোটামুটি করে নিয়েছি, মশলা টশলা করেই নিয়েছি, নিয়ে কড়াতে না একটুখানি জিরে দিয়ে আর ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি সব বাটাবুটি মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে কষে নিচ্ছি। আসলে তোমাদের সাথে কথা বলতে বলতে না আমি ভিডিওটা স্কিপ করে ফেলছি, মানে দেখতে ভুলে যাচ্ছি কথা বলতে বলতে। অনেক সময় কি হয় বলো তো, ধরো আমি তোমাদের দেখতে পাচ্ছি না, তোমরা আমাদের দেখতে পাচ্ছ না, কিন্তু তোমরা যে রোজ আমার ভিডিও দেখছো, আমার ভিউজও আসছে, তো এতেই মনে হয় যে আমার পাশে তো কেউ না কেউ আছে, ঠিক আছে। মানে আমি নতুন করে ইউটিউবে একটা ফ্যামিলি করতে পারছি, যে কিছু হাতে গোনা মানুষ রোজ কিন্তু আমার রোজের ডেলি ব্লগটা কিন্তু দেখে, ফলো করে, আর আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যে আমার পাশে কেউ আছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে না মনেই হয় না যে তোমরা মানে আমার কাছে নেই বা পাশে নেই, খুব ভালো লাগে কিন্তু গল্প করতে। আর এদিকে রান্না করতে করতে এত কিছু ঘটনা ঘটে গেল, কিন্তু বিলিসোনা কিছুই জানে না, বিলিসোনা কিন্তু বস বস করে ঘুমাচ্ছে। আর তারপরে এটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম ঘরের মধ্যে, গিয়ে একটু বসে বসে ফোনটা দেখছিলাম। তারপর দেখি বিলিসোনা ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে এখন ব্রাশে পেস্ট দিয়ে আর একটুখানি বাইরেটা বের করে দিয়ে এসেছি, ও একটু বাইরে ঘুরে ঘুরে ব্রাশটা করে নিই, ততক্ষণে আমি এই রান্নাটা নামিয়ে আর ফ্রাইটা মানে ফিশ ফ্রাইটা বসিয়ে দিই।
আর বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়েছে যে বিলি সোনার বাবা এই 2-1 দিন আগে আমাদের বাথরুমেতে গিজার লাগিয়েছে। তো জানো কি হয়েছে? তো গিজার লাগিয়েছে তো ভালো কথা, আমি তো পজিশন দেখিনি, কীভাবে অন হয় অফ হয় কোনো কিছুই দেখিনি। আমি সেদিন সারাদিন বাজারের মধ্যেই ছিলাম। তো এসে বাথরুমে গেছি আর স্নান করতে গিয়ে কী হয়েছে, আমার হাত পুড়িয়ে ফেলেছি। আমি বুঝতেই পারিনি যে ওইটা থেকে এত পরিমাণে গরম জল বেরোয়। আসলে কি আর বলো, পেটে শিক্ষা না থাকলে যা হয়। জীবনে তো কখনো গিজার টিজার দেখিও নি, আর স্নান করা তো দূরের কথা। বিলি সোনার পাপার ভাগ্যে এসে বলে না, বাপের জন্মে কোনো দিন দেখেনি, বরের জন্মে দেখতে পাচ্ছি তবু। যাই হোক, তো চালিয়েছি। প্রথমে ঠান্ডা জলই বেরাচ্ছিলো, বুঝতে পারিনি, হট করে হাত দিয়েছি। মানে আমি জানি হয়তো গরম হতে টাইম লাগবে। তো বিলি সোনার পাপা আবার আমাকে পরে বুঝিয়ে বললো যে না, পাইপে যে জলটা আছে ওইটা যতক্ষণ আসবে ওইটাই ঠান্ডা, ওর ভিতরে জলটা কিন্তু গরমই থাকে, সেই জন্য ওতে হাত দিয়ে থাকলে হবে না, মানে আচমকা গরম জলটা চলে আসবে, তুমি বুঝতে পারবে না। তো আমার তো সেই ব্যাপারই হয়েছিল, হাতটাই পুড়ে গিয়েছিল। তো সেই জন্য আমি একটু ভয়ে ভয়ে থাকি, যখন বাথরুম থেকে বেরিয়ে আসি না, মানে উপরে বাল্বটা ঘুরিয়ে দিই আর কি, মানে যাতে গরম জলটা কলে না আসে। তো দেখো এখানে আমি ছাদেও গিয়েছিলাম, ছাদ থেকে কিছু জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি। আর এখানে আমার সব রান্নাবান্না কমপ্লিট। আর তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ছোট্ট ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।